হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের প্রথম দিনের ক্লাস। ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই ক্লাসটা আগামী ১০০ দিন পর্যন্ত চলবে। মানে আমরা প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট রাত্রি ৯টার সময় আপলোড করব। যেখানে ডব্লিউবিপি ও এসএসসি জিডিতে যে সমস্ত অঙ্ক ও রিজনিংয়ের প্রশ্ন এসছে সেই সমস্তই প্রশ্ন সলভ করাবো। তো রাত্রি ৯টার সময় যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র এসএসসি, জিডি ও ডব্লিউবিপি পরীক্ষার জন্য। তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসের প্রথম অঙ্ক দেখো। ৫০০ টাকার ৪ বছরের জন্য বার্ষিক 5% বার্ষিক হারে ধার দেওয়া হলো। সরল সুদ কত? মানে তুমি আমাকে ৫০০ টাকা দিলে, সেটা ৪ বছরের জন্য 5% বার্ষিক হারে, তাহলে সরল সুদ কত? তো আমি এই অঙ্কগুলোকে একটু অ্যাডভান্সে করার চেষ্টা করব। দেখো, ১ বছরে ৫%, তাহলে ৪ বছরে কত? ২০%। তো ৫০০ টাকার যদি আমি ২০% এর মান বের করি, ৫০০ টাকার যদি আমি ২০% এর মান বের করি, তাহলে কত হবে? ১০০ টাকা। ১০০ টাকা সুদ। অপশন নম্বর সি। কি করে বের করলাম? পার্সেন্টেজ উঠে গিয়ে দুটো শূন্য কেটে যায়, ২০×৫ ১০০। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার। নেক্সট, দুটো সংখ্যা দেখো, এই প্রশ্নটা এসছে ২০২০ সালে। এই দুটো সংখ্যার গুণফল কত হবে? দুটি সংখ্যার গুণফল করার নিয়মটা তোমরা শিখে নাও ভালো করে। মনে রাখবে, প্রথমে কি দেখো, এই দুটো সংখ্যা লিখলাম, x + 5 আর x - 5, 3। তো x দিয়ে গুণ করব এই দুটোকে। x আর x কত? x²। x দিয়ে এই 3 কে গুণ করলে কত হয়? 3x। তারপরে কি করতে হবে? এই 5 দিয়ে গুণ করব, একবার এটাকে একবার এটাকে। তো কত হবে? 5x, 5 × 3 = 15। তাহলে কত হলো? x²। ৫ থেকে ৩ গেলে কত হয়? 2x - 15। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার, বোঝা গেল। তো অপশন নাম্বার কত আসলো? অপশন নাম্বার এ। ঠিক আছে? বলে হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট, একটি সমীকরণের সমাধান করো। তোমরা ভাববে না যে এত সহজ প্রশ্ন, এই প্রশ্নটা এসছে। একটি সমীকরণ দেওয়া আছে, সেটা সমাধান করতে হবে। তো যারা সমাধান জানো না, ভালো করে বোঝো। এই -2 ওপাশে চলে গেলে কত হয়? +2, তাহলে কত হয়ে গেল? 20। এই ৫ গুণ ওপাশে গেলে ভাগ, কত হয়? ৪। তাহলে x এর ভ্যালু হলো ৪। খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট, x² - 16 = 0, তাহলে x এর ভ্যালু বের করতে হবে। তো মনে রাখবে, -16 ওপাশে গেলে কি হয়? +16। আর একটা স্কোয়ার ওপাশে গেলে হয় প্লাস মাইনাস রুট। ১৬ রুট কত হয়? ১৬ রুট হবে ৪। তাহলে অ্যান্সারটা হলো +-4। +-4 রয়েছে এই নম্বরে। নেক্সট, এটা ভালো অঙ্ক আছে। ২৪০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে ১২ সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনটির গতি কত? ট্রেনের গতি যদি বের করতে হয়, গতি মানে স্পিড, তো ডিসটেন্স বাই টাইম। তো ডিসটেন্স কত? স্যার ডিসটেন্স হচ্ছে ২৪০। টাইম কত? ১২ সেকেন্ড। তো অ্যান্সার কত? এটা যদি কাটাকুটি কত হবে? 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার কি চেয়েছে? কিমিতে। দেখো, কিমি পার ঘন্টা আছে, মনে রাখবা। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে গেলে কি করতে হয় বলো? 18/5 দিয়ে গুণ করতে হয়। তো ২০ কে ৫ দিয়ে ভাগ করলে ৪, ৪ ৮ কত হয়? ৭২। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। 72, 72 কোথায় আছে? অপশন নাম্বার বি। নেক্সট, আবার দেখো, দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল কত? তো আমি একেবারে বেসিক থেকে শেখাচ্ছি। তো একটু আগেই শিখলাম দুটি সংখ্যা গুণ করতে। বলো কিভাবে শিখলাম? যদি দুটো সংখ্যা আমি লিখে নিই, দেখো বোঝো। -3 আর -5 গুণ করলে শেষেরটা হবে -15। তাহলে ডি নম্বর অপশনটা কেটে গেল, থাকলো কি? এ, বি, সি।
এদের মধ্যে দেখো মাঝের সংখ্যাটা ঠিক আলাদা আছে, তাই না? বলে হ্যাঁ স্যার, ঠিক আছে। তো এই জায়গাটায় আমাদের কাজটা করতে হবে। তো 2x দিয়ে যদি x স্কোয়ার x কে গুণ করি, 2x দিয়ে x কে গুণ করলে কি হয়? 2x স্কোয়ার। 2x দিয়ে যদি 5 কে গুণ করি কত হবে বলো? 10x। এবং এবং 3 দিয়ে যখন x কে গুণ করবো কত হবে? 3x। আর এটা হবে 15। তো 10 থেকে 3 গেলে কত হয়? 7x থাকবে এই জায়গাটায়। বোঝাতে পারলাম? এই জায়গাটায় থাকবে 7x। তো 7x প্লাস 7x কোথায় আছে? এটাতে। এই নম্বর অপশন। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। নাও নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। সমবাহু কাকে বলা হয়? যে ত্রিভুজের 3টে বাহু সমান। মানে এটা যদি যত হবে, এটা যত, এটা তত। সমবাহু ত্রিভুজের 3টে বাহুর কত কত? 10 সেমি। ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মানে 10 এর স্কোয়ার কত হয়? 100। 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25। 25 √3। তাহলে অ্যান্সার এই। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক। নেক্সট। একটি সংখ্যার 3-এর 4 অংশ হচ্ছে কত? 48। মানে স্যার সংখ্যাটা যদি 4 ইউনিট হয় তো 3 ইউনিটের মান হচ্ছে 48। এটাই বলতে চেয়েছি। ওকে। তাহলে 1 ইউনিটের মান কত? স্যার 3 গুণ এপাশে গেলে ভাগ হয়, কত হলো? 16। তাহলে 4 ইউনিটের মান কত? তো 4 যদি এদিকে গুণ করি তো এই পাশেও গুণ করব। 16 4 কত হয় বলো? 16 কত হয়? 64। তো 64 কোথায় রয়েছে? ডি নম্বর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 25% বেশি এবং এর ক্ষেত্রফলের মান দেওয়া আছে দৈর্ঘ্য কত? ঠিক আছে। 25%-এর ফ্র্যাকশন কত হয়? 1/4। মানে স্যার প্রস্থ যদি 4 হয় তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 1 বেশি। তাহলে কত হবে? 5। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দৈর্ঘ্য হলো 5 ইউনিট আর প্রস্থ হলো 4 ইউনিট। তো আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 4x। এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই তো ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত? কি ক্ষেত্রফল না? স্যার। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই যদি ক্ষেত্রফল হয় তো 500 বসিয়ে দিলাম। 5 4 কত? 20। 500-কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 25। x আর x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হলে x এর মান কত হয়ে গেল? 5। কি করে? ওপাশে স্কোয়ার রুট হয়ে গেল। x এর মান 5। কার মান চেয়েছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো ছিল 5x। তো 5x এর মান যদি x এর মান যদি 5 হয়, 5 5 25। 5 5 25, তাহলে আমাদের দৈর্ঘ্যের মান হলো 25। বোঝা গেল? এই নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট। দেখো 40% অফ এ 50% অফ বি ইজ ইকুয়াল টু 40% অফ এ 50% অফ বি ইজ ইকুয়াল টু, এই ধরনের কেসে কি করবে? আমি তোমাদের কি বলেছিলাম বলো? এইভাবে এ আর বি লিখবে। হ্যাঁ স্যার, লিখলাম। একদম অ্যাডভান্স শেখাচ্ছি। দেখো এর মানটা হচ্ছে 5, এটা মনে রাখবে এই পাশে। তাহলে বি এর মানটা কত হবে? 4। ওকে, ঠিক আছে। এখানে বলছে এর মান হচ্ছে 120। তো এর মান কত? 5। 5-কে 120 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 24 যদি উপরেও গুণ করি তাহলে আমাকে 24 নিচেও গুণ করতে হবে। এটাই তো নিয়ম। তো 24 4 কত হয়? 24 4 কত হয়? 96। তাহলে বি এর মান হয়ে গেল 96। বোঝা গেল? ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা অঙ্কের 10টা প্রশ্ন সলভ করে নিয়েছি। এবার রিজনিং এর 10টা প্রশ্ন সলভ করব।
মনে রাখবে ১ সপ্তাহ ক্লাস করার পর আমরা কি করব? ক্লাসের সংখ্যা বাড়াবো। আর ক্লাসের মধ্যে তো আমাদের অঙ্কের ১০ টা প্রশ্ন শেষ হয়ে গেল। এখন আমরা রিজনিং এর ১০ টা প্রশ্ন সলভ করব। ১ সপ্তাহ পরে কি করব? প্রতি ক্লাসে এই প্রশ্নের সংখ্যাগুলো বাড়াবো। মানে ম্যাথ করে দেব ২০ টা আর রিজনিং করব ২০ টা। তো রিজনিং এর ১ম ক্লাস শুরু হচ্ছে, ভালো করে শোনো। আর দেখো, A এর মান 1, B এর মান 2, C এর মান 3 হলে HAND এর কত হবে? তো সবাই তো ABCD জানো। তাহলে এইটুকু বলো, H কত হয়? H এর পজিশন কি? H হবে 8। A কত হবে? A হবে স্যার 1। A কত হবে? 1। N কত হবে? N হচ্ছে 14 আর D কত হবে? স্যার D, সরি, হ্যাঁ, D কত হবে? D হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমি যোগ করি, যোগ করলে কত হবে? 4, 14, 18, 19, 27। কত অ্যান্সার হলো? 27। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখো। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, দেখো সিরিজ দেওয়া আছে, এটাকে বলা হয় নাম্বার সিরিজ। তো এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে, বলছে পরের সংখ্যাটা কি আছে। তো এটা আছে কত? 2। তো এটা হয়ে গেল 6। কত বাড়লো স্যার? 4 বাড়লো। কত বেড়েছে? 4। এখানে কত বেড়েছে? 6। এখানে কত বাড়লো? 8। এখানে কত বাড়লো? 10। তো বুঝতে পারছো তোমরা, দেখো জোড় সংখ্যা বেড়েছে, 4 বাড়লো, 6 বাড়লো, 8 বাড়লো, 10। তাহলে পরেরটা অবশ্যই বলতে পারি যে 12 বাড়বে, হ্যাঁ কি না? তো 30 এর সাথে 12 যোগ করলে কত হয়? 42। বোঝাতে পারলাম? বলে হ্যাঁ স্যার, বোঝাতে পারলাম। নেক্সট দেখো, এখানে দেখো, এখানে লেখা আছে ট্রেন, আর ট্রেনের পরে লেখা আছে ট্র্যাক। ট্রেন যে রাস্তার মধ্যে দিয়ে যাবে সেটা কি বলা হয়? ট্র্যাক বলা হয়। তাহলে বোট, বোট কার মাধ্যমে যায়? বোট কোথায়? বোট কিসে যায়? রোড রাস্তায় যায় না, কোথায় যায়? জলে যায়। তাহলে সেটা হয়ে গেল ওয়াটার। কি হবে? বোটের কি হবে? ওয়াটার। নেক্সট দেখো, 4 3 গুণ করলে 25 হয়। স্যার 4 3 গুণ করলে তো কখনো 25 হয় না। তো 4 এর স্কোয়ার করব আর 3 এর স্কোয়ার করব। 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, যোগ করলে 25। বোঝাতে পারলাম? বলে হ্যাঁ স্যার, বোঝাতে পারলাম। সেরকম এটা দেখো, 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার 16, তো যোগ করলে কত হয়? 41। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তেমনই আছে 6 ইন্টু 5। তো 6 এর স্কোয়ার হবে কত? 36, আর 5 এর স্কোয়ার হবে 25। এটাকেই যদি আমি যোগ করি তাহলে কত হবে? 61। তো কত হলো? অপশন নম্বর এ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বোঝাতে পারলাম। আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। নেক্সট দেখো, 7, 14, 28, 56 পরের সংখ্যাটা কত হবে? আর দেখো প্রশ্নটা এসছে 2020-তে। তো স্যার 7 এর ডবল হচ্ছে 14, 14 এর ডবল 28, 28 এর ডবল 56, 56 এর ডবল কত হবে? 112। হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাহলে অ্যান্সার হলো 112। নেক্সট এটা ভালো দেখো, এখানেই করি। দেখো লেখা আছে 1, 4, 9, 16, 25। দেখো 1 এর স্কোয়ার 1 হয়, 4 মানে হয় 2 এর স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 এর স্কোয়ার, 16 কে লিখতে পারি 4 এর স্কোয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কোয়ার। তাহলে পরের সংখ্যাটা কত হবে? পরের সংখ্যাটা অবশ্যই হবে 6 এর স্কোয়ার, আর 6 এর স্কোয়ার হয় 36। এত সহজ প্রশ্ন। আস্তে আস্তে আমরা কোশ্চেনের লেভেল বাড়াবো, ঠিক আছে? স্যার। নেক্সট দেখো, লায়ন লেখা আছে 50, টাইগার লেখা আছে 61, তো হর্স কত হবে? এবার দেখতে হবে যে লায়ন 50 কি করে এসছে সেটা বুঝতে হবে।
তো এল এর যদি পজিশন খুঁজি তো এল কত নম্বরে হয়? এল হয় 12। ও কত নম্বরে হয়? তোমাদের যদি ইজোটি মনে থাকে তাহলে সেভাবে বের করতে পারবে। ও হয় 15 নম্বরে। সরি, তার আগে হচ্ছে আই। আই। তাহলে আইটা এখানে লিখে দিই, হ্যাঁ। আই কত নম্বরে? এই দেখো, আই হচ্ছে স্যার 9 নম্বরে। এন কত নম্বরে বলো? একটু আগেই তো করেছিলাম না? তো স্যার এন হচ্ছে 14 নম্বর। তাহলে যদি এটা যোগ করি তাহলে কত হবে বলো কি? 12, 15, 27, 36, 50। আচ্ছা, তাহলে বোঝা গেল পজিশনগুলো বসিয়ে দেব মানগুলো, আর যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। সেইভাবেই আমি তোমার টাইগারটা করে দেখে নেবে। এবার হর্সেরটা করছি। তাহলে এইটুকুটা বলো, এইচ এর মান কত? তো বলে স্যার এইচ এর মান হচ্ছে 8। ও ও এর মান কত? তো ও এর মান হচ্ছে 15। আর এর মান কত? আর এর মান 18। এস এর মান কত? এস এর মান হচ্ছে 19। আর ই কত? ই হচ্ছে 5। ওকে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার আমার কথাটাকে বোঝো। দেখো, সংখ্যাগুলোর পেছন দিকে ডিজিটগুলো দেখো সব আলাদা রয়েছে। তো পুরোপুরি যোগ করবে না, শেষের ইউনিটটাকে যোগ করবে। 8 আর 5 যোগ করলে কত? 13। 13 র 3। 8 যোগ করলে কত হয়? 3 8 কত হয় বলো? 3 8 হয় 21। 1 30 0 5। তার পিছনে যার 5 থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার 65। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। নেক্সট। 13, 17, 25, 41, 73। তো নেক্সট সংখ্যাটা কত হবে? ব্যাপারটা হচ্ছে 13, পরেরটা হচ্ছে 17। তো স্যার দেখেন এখানে বেড়েছে কত? এখানে বেড়েছে 4। এখানে 25। তো কত বেড়েছে? স্যার এখানে 8 বেড়েছে। হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার। 41। তো কত বেড়েছে এখানে? 16। 73। তাহলে কত বেড়েছে এখানে? 32। তাহলে আমি বলতে পারি দেখো সংখ্যাগুলো ডবল ডবল হয়ে গেছে। 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 ডবল 32, 32 এর ডবল কত হবে? 64। তো 73 আর 64, 3 আর 7, 4 যোগ করলে 7, যেটা 7 দিয়ে অ্যান্সার হবে সেটাই। হ্যাঁ কি না? তো 7 দিয়ে 137 একটাই আছে। তো 137 হয়ে গেল। বোঝাতে পারলাম? বলে হ্যাঁ স্যার, বোঝাতে পারলেন। নেক্সট। তো নেক্সট আমরা চলে এসেছি রিজনিং নিয়ে। দেখো 2, 3, 5, 9, 17, 33, পরের সংখ্যাটা কত হবে? তো 2 এর পরে যদি 3 হয়, দেখো 2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি আর 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? স্যার 2 2 এ 4, 1 গেলে 3। সেরকম ভাবেই 3 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে? 6, 6 থেকে 1 গেলে 5। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, 2 দিয়ে গুণ 1 বিয়োগ, 2 দিয়ে গুণ 1 বিয়োগ, 2 দিয়ে গুণ 1 বিয়োগ। সেরকম 33 এর সাথে আমি 2 গুণ করলাম আর 1 মাইনাস করলাম। কত হবে? 33, 2 হবে কত? 66 মাইনাস 1, 65। ব্যাস, অপশন নম্বর সি। তো ফাইনালি আজকে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেল। 10টা ম্যাথ, 10টা রিজনিং। এইভাবে প্রত্যেকদিন আমরা প্র্যাকটিস করব। আজকে কিছু বেসিক প্রশ্ন নিয়েছিলাম। কাল থেকে এর থেকে একটু অ্যাডভান্স ম্যাথ আর রিজনিং নেব। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও দেখার জন্য। বাই। টাটা।